বন্ধুরা, গল্পের শুরুতে আমরা মিনা নামের একটি মেয়েকে দেখতে পাই। তিনি একটি ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং এখন তার আইনি নথিগুলির সাথে একটি সমস্যা ছিল এবং এই সমস্যার সমাধানের জন্য তার অর্থের প্রয়োজন ছিল। এই কারণেই তার বন্ধু তাকে লুথার নামে একজন বৃদ্ধ ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিল, যাতে মিনা কিছু কাজ করে তার মামলা লড়তে কিছু অর্থ উপার্জন করতে পারে। মিনা জিজ্ঞেস করে লুথার কেমন মানুষ। উত্তরে তার বন্ধু বলে, হ্যাঁ, সে চমৎকার। এর আগে অনেক মেয়ে তার সাথে কাজ করেছে এবং তারা সবাই খুব খুশি ছিল। চিন্তা করবেন না, তিনি আপনার যত্ন নেবেন। জঙ্গল পার হওয়ার সময় তারা কিছুক্ষণ বিরতি নেয়। তারপর জঙ্গল থেকে দৌড়ানোর সময় একজন লোক মিনার কাছে আসে এবং তাকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করে। মিনা ভয় পেয়ে গাড়িতে ফিরে আসে এবং তার বন্ধুকে বলে, হয়তো সেই লোকটি আমাদের সাহায্যের প্রয়োজন। কিন্তু মেয়েটি তাকে ব্যাখ্যা করে যে আমরা এখানে কাউকে সাহায্য করতে পারি না। এখানে উপজাতির মানুষ থাকে, তারা একে অপরের সাথে মারামারি করতে থাকে এবং আমরা যদি তাদের সঙ্গে মারামারি করি তবে আমাদের জীবন বিপদে পড়বে। যাই হোক, তারা এখন লুথারের বাড়িতে পৌঁছায়, যেখানে মিনার বন্ধু লুথারকে বলে যে মিনা এখানে কাজের সন্ধানে এসেছে। লুথার তাকে কাজ দিতে রাজি হন, কিন্তু বলেন আপনি জানেন আগে এখানে আসা সব মেয়েই অবিবাহিত ছিল, অর্থাৎ তাদের সন্তান ছিল না। কিন্তু মিনারও একটি মেয়ে ছিল। মিনা বলে, না, চিন্তা করো না, সে মোটেও দুষ্ট নয়, সে আমাদের বিরক্ত করবে না, আমি তোমার যত্ন নেব। এবং পরে লুথার তাকে কাজ দেওয়ার জন্য প্রস্তুত হন। মিনার বন্ধু এখন এখান থেকে চলে যায় এবং লুথার মিনাকে তার বাড়ি দেখাতে শুরু করে, যেখানে মিনা প্রচুর হরিণের মাথা দেখে, যার সম্পর্কে লুথার বলে, আমি হরিণ শিকার করতে খুব পছন্দ করি, আমি প্রায়ই তাদের শিকার করি এবং তাদের মাংস খাই এবং তাদের মাথা সংরক্ষণ করি এবং বাড়িতে রাখি। লুথার এখন তাকে তার ঘরে নিয়ে যায়। সেখানে একটি পুরনো ছবি ছিল। মিনা যখন এই ছবি সম্পর্কে জিজ্ঞাসা করে, লুথার বলেন, এটি আমার দাদার ছবি, যখন আমরা ফসল কাটার উৎসব করছিলাম। মিনা জিজ্ঞাসা করে, ফসল কাকে বলে? লুথার বলছেন, শীঘ্রই এই ফসল আসছে, আমরা একসাথে এটি উদযাপন করব, তারপরে আপনি দেখুন কি হয়। যাই হোক, রাত নেমে আসে এবং সবাই ঘুমিয়ে যায়। সকালে মিনা ঘুম থেকে উঠে দেখেন তার মেয়ে তার সাথে নেই। তিনি আতঙ্কিত হয়ে নিচে এসে দেখেন যে লুথার শুধুমাত্র নিজের জন্য নাস্তা তৈরি করেননি, কিন্তু তিনি তার মেয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছেন। এটা দেখে নিনা খুব বিব্রত হলো। সে তার কাছে ক্ষমা চেয়ে বলল, আমি কাল থেকে তাড়াতাড়ি উঠব, তুমি ওঠার আগে তোমার নাস্তা তৈরি করে দিব। লুথার বললেন, কোনো সমস্যা নেই, এটাই ছিল তোমার প্রথম দিন, তুমি আজ উপভোগ করো। তুমিও তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়েছো, আমিও তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি, তুমি নাস্তা করে নাও, তারপর তোমাকে কাজ বুঝিয়ে দেব। তাদের কথোপকথনের সময় হঠাৎ তারা বেসমেন্টে থেকে অদ্ভুত শব্দ শুনতে শুরু করে। লুথার তাদের উদ্বিগ্ন না হতে বলে, আসলে আমার বাড়ি বনের কাছে, তাই প্রায়ই জারকুন বেসমেন্টে আসে, তোমরা নাস্তা করে নাও, আমি বের করে দিচ্ছি। এরপরে লুথার নিনাকে কাজটি বোঝাতে শুরু করেন। এই সময় তিনি নিনাকে আরো বলেন যে তিনি এখনো বিয়ে করেননি, কারণ তিনি এখন একা থাকতেও পছন্দ করেন। তিনি মিনাকে তার বাড়ির বাইরে এমন একটি ঘর দেখান যেখানে কেউ সেখানে যেতে পছন্দ করেন না, এটা তার ব্যক্তিগত রুম ছিল। এরপরে আমরা দেখি যে লুথার তার বেসমেন্টে গিয়েছিলেন। তিনি একটি মাংসের টুকরো নিয়ে মিনার কাছে এসেছিলেন এবং তাকে এই মাংসটি রাতে খাবারের জন্য রান্না করতে বলেছিলেন। এদিকে লুথার দেখেন যে মিনার খুব কাশি হচ্ছিল। তিনি তার জন্য একটি অদ্ভুত চা বানিয়ে এবং বললেন, আপনি যদি এটি পান করেন তবে আজকের পরে আপনার কাশি হবে না। মিনার ব্যাপারটা একটু অদ্ভুত লাগলেও সে চুপচাপ এই চা পান করলো। এটি পান করার সাথে সাথে তার মাথা ঘুরোতে লাগলো এবং ঘুমোতে গেল। পরের দিন সকালে যখন সে জেগে উঠল তখন সে খুব সতেজ বোধ করছিল, তার কাশি বা জ্বর ছিল না। লুথার আবার তার ঘরে আসে এবং তাকে এই চা পরিবেশন করে, এমনকি এখন সে এটি সুখে পান করছিল। মিনা যখন পান করছিলেন তখন আমরা দেখতে পাই লুথার অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আছে, যে তিনি তাকে যে চা দিয়েছিলেন তা চা নয়, বরং একটি অদ্ভুত জিনিস, যা তাকে পান করার পিছনে একটি খারাপ উদ্দেশ্য রয়েছে। এটা পান করতে নিনা তার গভীর ঘুমে তলিয়ে গেল। সে বুঝতে পারছিল না এর মধ্যে কি ছিল, যার কারণে সে এত ঘুমাচ্ছে। যাই হোক, পরের দিন সকালে আমরা দেখি মিনা তার কাজ শুরু করেছে। সে যখন ঘরে পোড়ানোর জন্য কাঠ কাটছিল, লুথার তার কাছে আসে এবং বলে, আমি মুদি করতে যাচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে আসবো, যতক্ষণ না আসবো সবকিছু দেখভাল করবে। তিনি এইমাত্র চলে গেছেন। যে একজন দৌড়ে এসে নিনাকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করতে লাগলো। নিনা যখন এই লোকটিকে দেখছিল সে বিপদ
বিপদ অনুভব করছিল, তাই সে অবিলম্বে তার মেয়েকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। লুথার বাড়িতে আসার সাথে সাথে তিনি তাকে সেই লোকটির কথা বললেন। লোকটির নাম শুনে লুথার তার সাথে অদ্ভুতভাবে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, এই জায়গাটি খুবই বিপজ্জনক, আপনি যদি এখানে কাউকে দেখতে পান তবে তাকে আপনার জন্য বিপদ মনে করুন এবং তাকে অবিলম্বে হত্যা করুন। নিনা বলে, কিভাবে? আমি এটা কখনো করিনি। লুথার তাকে বাইরে নিয়ে যায় এবং মানুষ হত্যা করার জন্য তার অনুশীলন শুরু করে। তিনি নিনাকে অনুশীলনের জন্য এখানে ফাউন্ডকে হত্যা করতে বলেন। নিনা কখনোই কাউকে হত্যা করেননি, সে শুধু ভয় পেয়েছিল। লুথার ক্ষিপ্ত হয়ে বলে, তুমি কি পাগল? আপনার মেয়েকে বাঁচাতে আপনাকে যে কাউকে হত্যা করতে হবে। লুথার এবং মিনাকে দেখে যে লোকটি মিনার কাছ থেকে সাহায্য নিতে এসেছিল সে আবার এখানে আসে। যখন সে তাকে দেখে লুথার তার মাথায় আঘাত করে এবং তাকে নিচে ফেলে দেয়। লুথার তাকে আরো আঘাত করার আগে লোকটি চিৎকার করে বলে, আমি আপনার জন্য বিপদ নই, আমার গাড়ি কাছাকাছি ভেঙে গেছে, এটি ঠিক করতে আমার শুধু আপনার সাহায্য দরকার। এই লোকটি তার নাম বলেছিল আন্দ্রেস। লুথার ভেবেছিল যে লোকটি সত্য বলছে, তাই তিনি এই লোকটিকে বাড়িতে নিয়ে এসেছিলেন। বাড়িতে আসার পর আন্দ্রেস নিনার সাথে খুব ভালো বন্ধু হয়ে ওঠে এবং লুথার এটি লক্ষ্য করছিলেন। তিনি আন্দ্রেসকে এখানে 2 দিন থাকার অনুমতি দেন, কারণ 2 দিন পর তাদের ফসলের উৎসব ছিল। মিনা তার বাড়িতে থাকার সিদ্ধান্তে খুব খুশি হয়েছিল। লুথার তার গাড়ি ঠিক করার দায়িত্বও নিয়েছিলেন। এই সময়ে লুথার আন্দ্রেসকে এই চা দিয়েছিলেন যা তিনি নিনাকে প্রতিদিন দিতেন। এরপরে লুথার ঘুমোতে যায় এবং নিনা রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে। আন্দ্রেস তাকে সাহায্য করতে রান্নাঘরে আসে এবং রান্নাঘরে ওয়াইন দেখে। সে নিনাকে জিজ্ঞাসা করে, আজ রাতে আমরা মদ খাবো। নিনা বলে, আসলে এটা লুথারের বাড়ি, আমাকে তার অনুমতি নিয়েই সবকিছু করতে হবে, আমি এখানে একজন দাসী মাত্র। আন্দ্রেস জিজ্ঞাসা করলো, তুমি এখানে কেন? উত্তরে নিনা বলে, আমার আইনি নথিতে কিছু ভুল আছে, সেগুলো ঠিক করার জন্য আমার কিছু টাকা লাগবে এবং সেই টাকার ব্যবস্থা করার জন্য আমি এখানে একটা কাজ করছি। আন্দ্রেস বলল, আমিও এখানে ভিজিটর ভিসায় এসেছি। এই কথোপকথনের পর তারা ঘুমোতে যায়। মিনা মাঝরাতে জেগে ওঠে এবং তার জানালার বাইরে হরিণের শিং পরা একজনকে দেখে। সে ভয় পায়, কিন্তু যখন সে চোখ মেলে তখন সেখানে কেউ থাকে না। এটা তার কল্পনা ছিল। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে তার মেয়েকে বিছানায় দেখতে পায় না। তিনি আতঙ্কিত হয়ে বাড়িটি অনুসন্ধান করেন, কিন্তু তার মেয়ে সেখানে নেই এবং যখন তিনি বাইরে আসেন তখন তিনি দেখতে পান তার মেয়ে লুথারের সাথে খেলছে। তিনি দ্রুত তার মেয়েকে জড়িয়ে ধরেন এবং এই সময় তিনি হরিণের মুখোশ পরা 3 জনকে দেখতে পান। তাদের দেখে সে ভয় পেয়ে যায়। সে লুথারকে এটা বলতে চায়, কিন্তু সে তাকে বলার আগেই তারা অদৃশ্য হয়ে যায়। লুথার বলে, আমার মনে হয় হ্যালোসিনেটিং করছো। কাল রাতে তুমি কি মদ খেয়েছিলে? আমার অনুমতি ছাড়া তুমি এখানে কিছু করবে না। এরপরে সে মিনাকে কিছু প্রস্তুতি দিতে বলে, কারণ রাতে অতিথি থাকবে। লুথারের কথা শুনে তিনি তার পিছনে একটি কক্ষে প্রস্তুতি নিতে যান, যেখানে তিনি একটি বই দেখেন, যেখানে তিনি তার হ্যালোসিনেশনে এমন পুরুষদের দেখতে পান। সে লুথারকে কিছু জিজ্ঞাসা করার আগে সে তাকে ধমক দিয়ে বলে, তোমার অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে, এই বইটা ছেড়ে দাও। তুমি আমার অনুমতি ছাড়া আমার জিনিসগুলো স্পর্শ করার সাহস করো না, অন্যথায় এটা তোমার জন্য খারাপ হবে। এরপরে সে নিনাকে একটি পোশাক দেয় এবং তাকে এই পরার সময় রাতে প্রস্তুত হতে বলে। রাতে আপনাকে ভালো দেখতে হবে। নিনা রাতে সেই পোশাক প্রস্তুত হয়ে তার মেয়েকে নিয়ে তার অতিথিদের সামনে আসে। তিনি অতিথিদের সামনে আসেন এবং সেখানে যে তারা অদ্ভুত আচরণ করছে এই বিষয়টি লক্ষ্য করে। সে আন্দ্রেসকে তার সাথে উপরে নিয়ে যায় এবং তার সাথে কথা বলে যে তারা অদ্ভুত আচরণ করছে। আন্দ্রেসও রাজি হয়েছিল, কারণ তিনিও বিষয়টি লক্ষ্য করছিলেন। আন্দ্রেস বলেছেন, আমি এখানে কিছু ভুল অনুভব করছি, আপনি চাইলে আমরা চলে যেতে পারি। আমার একটি রুম আছে এবং আপনি সেখানে থাকতে পারেন। আমি আপনার টাকার সমস্যাও সমাধান করতে পারি। আমার কাছে কিছু টাকা এবং একটি চাকরিও আছে। আপনি আপনার জন্য কাজ করেন এবং আমি আপনাকে এর জন্য অর্থ প্রদান করব। মিনা বলে, না, লুথারের সাথে আমার একটি চুক্তি আছে এবং আমি তাকে ছেড়ে যেতে পারবো না। আন্দ্রেস বলেছেন, ঠিক আছে, তাহলে এখানে নিরাপদে থাকুন, আপনার চোখ খোলা রাখুন। এই সময় লুথার আসে, যারা তাদের নিচে ডাকে এবং তারা তাদের পার্টি উপভোগ করতে শুরু করে। এরপরে লুথার আন্দ্রেসকে বলে, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে এবং আমাদের পার্টিও হয়ে গেছে, আপনি চাইলে চলে যেতে পারেন। এবং তারপর তিনি সেখান থেকে আন্দ্রেসকে নিয়ে চলে যান। তিনি তাকে তার ব্যক্তিগত ঘরে নিয়ে যান, যেখানে তিনি নিনাকে যেতে নিষেধ করেছিলেন। আন্দ্রেসের মুখের অভিব্যক্তি পরিবর্তিত হয় যখন সে সেই ঘরে পা দেন। মনে হচ্ছে সে সেখানে
সেখানকার জিনিস ও পরিবেশ দেখে ভয় পাচ্ছে। আন্দ্রেসকে খুঁজে বের করার সময় নিনাও ঘর থেকে বেরিয়ে আসে এবং সে আবার হরিণের মুখোশ পরা একজন লোককে দেখে। সে স্বীকার করেছে যে সে হ্যালুসিনেটিং করছে, তাই সে তার মনোযোগ সরিয়ে নেন এবং যখন সে আবার দেখে যে সেখানে কেউ নেই, সে আন্দ্রেসকে খুঁজতে বেরিয়েছে। লুথারও তার পেছন পেছন আসে এবং বলে, আপনি যদি এখানে আন্দ্রেসকে খুঁজতে থাকেন তাহলে আমাকে বলো, সে চলে গেছে। নিনা বললেন, এটা কিভাবে সম্ভব? সে আমার সাথে সাক্ষাৎ না করে কিভাবে চলে গেল? লুথার বলল, হয়তো সে খুব তাড়ায় ছিল এবং তারপর তাকে সেই পানীয়টি দেয় যা সে তাকে প্রতিদিন দিতেন। নিনা সেই পানীয়টি পেয়ে অজ্ঞান হয়ে যায়। তারা তাকে ভিতরে নিয়ে যায়, কিন্তু সে কিছুক্ষণের জন্য তার চোখ খোলে এবং সে দেখতে পায় যে একটি সাদা টেবিলে শুয়ে আছে এবং তার চারপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে, একটি আচার পালন করছে। দৃশ্যটি কেটে যায় এবং আমরা দেখতে পাই মিনা বিছানায় নিজেকে খুঁজে পায় যখন সে জেগে ওঠে। তারপর জামাকাপড় প্রতি রাতে যেমন পরিবর্তন করা হয়েছিল, সে অনুভব করছিল যে সে যা দেখেছিল তা তার স্বপ্ন। এরপরে সে তার রুটিন অনুযায়ী কাজ শুরু করে, কিন্তু পরিষ্কার করার সময় সে মেঝেতে রক্ত দেখতে পায়। সে এটা দেখে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এটা কার রক্ত হবে। তিনি কিছু ভুল অনুভব করেন এবং এটি খুঁজে বের করার জন্য তিনি লুথারের ঘরে যান, যেখানে তিনি আলমারিতে একটি কাঠের বক্স দেখতে পান। অনেকগুলি ছবি রয়েছে যাতে দেখা যায় যে ফসল উৎসবের সময় তাদের সম্প্রদায়ের লোকেরা মানুষের মাংস খায়। তারা নরখাদক মানুষ যারা মানুষ খাও। তাদের সম্প্রদায় সম্পর্কে সমস্ত তথ্য অবিলম্বিত একটি বই ছিল। তিনি এটি পড়ার আগে লুথারের আসার কথা শুনতে পায়। সে তাড়াতাড়ি সব বন্ধ করে বেরিয়ে আসে। লুথার এই সময় বেসমেন্টে ছিলেন, তাই তিনি তাকে দেখতে গেলেন। বেসমেন্টে কেউ চিৎকার করছিল এবং লুথার যখন বেরিয়ে আসেন তখন তার হাতে একটি ছুরি ছিল। নিনা এটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি অনুভব করেন যে এটি আন্দ্রেসের কণ্ঠস্বর আসছে। রুম থেকে লুথার বলে, এই ঘরের ভিতরে যেও না। লুথার তাকে নিষেধ করলেও নিনা মধ্যরাতে ওই ঘরে চলে যান। লুথার জানতেন যে তিনি আজ সেখানে যাবেন, তাই তিনি জেগে থাকলেন এবং ঘরে প্রবেশ করার আগে তাকে ধরে ফেললেন। তিনি বললেন, আজকের পর আর এমন ভুল করবেন না, আমি যা বলি তাই করুন। পরের দিন লুথার যখন মুদির জন্য যায়, নিনা আবার পরিকল্পনা করে যে আমি গোপনে বেসমেন্টে যাব। তিনি তার মেয়েকে বাড়ির ভিতরে লুকিয়ে রেখে আসেন। যখন সে ছুরি দিয়ে দরজা খুলতে পারল না, তখন সে আশ্চর্য হয়ে গেল, কারণ আন্দ্রেস তার চোখ বের করেছিল। তিনি আন্দ্রেসকে সাহায্য করার সিদ্ধান্ত নেন এবং তাকে তার সাথে নিয়ে যান, কিন্তু তারা পালাতে পারার আগেই লুথার এসে তাদের একটি শটগান দিয়ে অজ্ঞান করে ফেলেন এবং নিজেকে বাধা অবস্থায় দেখতে পান। লুথার তার জন্য পানীয় এবং খাবার নিয়ে আসে, যা তিনি তাকে খেতে অস্বীকার করেন। তুমি যদি না চাও তবে আমি তোমার মেয়েকে ক্ষতি করব। মিনাকে তার আদেশ মানতে হবে, যদিও সে চায় না, এবং সে সেই পানীয়টি পান করে। রাতে লুথার তার বড়দের মতো পোশাক পরেন, এটি অদ্ভুত কোট এবং তারপরে হরিণের শিং। সে নিনার কাছে আসে। তাকে দেখে নিনা বুঝতে পারে যে যাকে সে প্রতিদিন দেখে সে তার হ্যালুসিনেশন নয়, বরং লুথার। তিনি নিনাকে তার সাথে ওয়াশরুমে নিয়ে যান এবং তাকে তার জামাকাপড় খুলতে এবং তার সামনে গোসল করতে বললেন। নিনা গোসল করতে শুরু করে। লুথার বলেন যে আপনি পবিত্র না হওয়া পর্যন্ত আপনি আমাদের উৎসবের অংশ হতে পারবেন না। সে নিনাকে বলে, আমি তোমার মেয়েকে আমার সম্প্রদায় অনুযায়ী লালন পালন করব। এইসব শুনে নিনা তাকে প্রচন্ড আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু লুথার তাকে বাথটাবে ডুবিয়ে দেয়। পরে তিনি বাথটাব থেকে তার মাথা বের করে বললেন, শুধু আমাদের সাথে সহযোগিতা করুন। এই বলে সে চলে যায়। এখন পরের দিন সকালে আমরা দেখি নিনা চিন্তিত হয়ে বসে আছে এবং লুথার খাবার নিয়ে তার কাছে আসে। তিনি তাকে খাওয়াতে যাচ্ছিলেন, কিন্তু মিনা বলছেন, অনুগ্রহ করে আমাকে একবার আমার মেয়ের সাথে দেখা করতে দিন। লুথার বলেন, আমি করাবো, তবে প্রথমে আপনার কাছে এই খাবারটি আছে। মিনা খাবার খাচ্ছিল। লুথার বেসমেন্টে যায়। আমরা দেখি সে আন্দ্রেসকে মেরে ফেলেছে এবং এখন সে রাতে তার অতিথিদের ভোজনের জন্য মাংস কাটছিল। লুথারের পানীয়ের কারণে নিনা অজ্ঞান হয়ে পড়েছিল। সে জ্ঞান ফিরে পায় এবং নিজেকে খাবার টেবিলে দেখতে পায়। লুথারের কাল্টও সেখানে উপস্থিত ছিল। নিনার বন্ধুও সেখানে ছিল, যে নিনাকে লুথারের বাড়িতে নিয়ে এসেছিল। নিনা বুঝতে পেরেছিল যে সেও লুথারের ধর্মের একটি অংশ। এখানে লুথার সেই বইটি পড়েছিলেন যা তিনি সবসময় নিনার কাছ থেকে লুকিয়ে রাখেন। বইটি পড়ার সময় সে বলল, এখন আমরা আমাদের শিকারের রক্ত চুষব। তাদের সামনে চশমায় আন্দ্রেসের রক্ত
লেগেছিল। তারা চশমাটি তুলে চুমুক দেয় এবং পরে লুথার থালাটির ঢাকনা সরিয়ে দেয়। থালাটির ঢাকনা সরিয়ে সেখানে আন্দ্রেসের কাটা এবং রোস্ট মুখ ছিল। তারা সেই ভাজা মাথাটি খেতে যাচ্ছিল। এটি দেখে নিনা আতঙ্কিত হয়ে যায় এবং বমি করতে শুরু করে। এই কারণে তাদের পার্টি ধ্বংস হয়ে যায়। কাল্ট সদস্যরা লুথারের সমালোচনা করে বললেন যে তার সদস্যের কারণে তাদের পার্টি ধ্বংস হয়েছে। লুথার ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে বেসমেন্টে নিয়ে যায় এবং সেখানে তাকে বেঁধে রাখে। আমরা সেখানে মিনার মেয়েকে দেখতে পাই, যার মাধ্যমে মিনা মুক্তি পায়। বেসমেন্টে ছুরি, বন্দুক এবং আরো অনেক কিছু ছিল। সে একটি ছুরি তুলে নেয় এবং তারপর একটি শটগান নেয়। এখন সে সেই ঘৃণ্য লোকদের বাঁচাতে চায় না, সে তাদের সবাইকে হত্যা করতে চায়। সে বাইরে আসতেই একটি ছেলে তাকে দেখে। মিনার হাতে বন্দুক দেখে ছেলেটি ভয় পেয়ে যায়। সে বলে, প্লিজ আমাকে মেরো না, কিন্তু নিনা তার কথা শুনে না এবং তাকে গুলি করে। আওয়াজ শুনে তারা সজাগ হয়ে যায়। লুথার, যিনি নিনার বন্ধুকে দেখতে গিয়েছিলেন, তিনিও বাড়িতে ফিরে আসেন। নিনা যখন লুথারের ব্যক্তিগত কক্ষের দিকে এগিয়ে যায়, যেখানে তিনি তাকে সর্বদা যেতে নিষেধ করেছিলেন, সে দরজা খোলার আগেই নিনার বন্ধু তাকে পেছন থেকে আক্রমণ করে। যে নিনা পুরোপুরি প্রস্তুত ছিল না জেনে নিনা একটি ছুরি দিয়ে তার ঘাড়ে আঘাত করে তাকে হত্যা করে। এরপরে তিনি ঘরের দরজা খুললেন এবং অদ্ভুত জিনিসগুলি দেখেন, মানুষের বিভিন্ন অংশ। সে এটা দেখে ভয় পেয়েছে, কিন্তু আপাতত তাকে সাহসী হতে হবে এবং চাবি নেওয়ার সময় পালাতে হবে। চাবিটি খুঁজে পাওয়ার আগে সে শুনতে পায় লুথার কাছে আসছে। তিনি লুথারকে হত্যা করার জন্য একটি বন্দুক নিয়ে প্রস্তুত হন। লুথার তার সামনে উপস্থিত হলে তিনি তাকে গুলি করেন এবং বুলেটটিও তার হাতে আঘাত করে, ইঙ্গিত করে যে সে মারা যায়নি। লুথার কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তাকে একটি বক্সে আটকে রাখে। তারপর সে তার মেয়ের কাছে যায়। সে তার মেয়েকে ধরে তাকে তার অংশ করে দিত, কিন্তু এর আগে নিনা নিজেকে বাক্স থেকে ছেড়ে দেয় এবং তিনি তার মেয়েকে বাঁচানোর জন্য লুথারের পিছন থেকে নিয়ন্ত্রণ করেন। যখন তিনি তাকে পিছন থেকে টেনে আনেন, তার মুকুট পড়ে যায় এবং নিনার পায়ে ছুরির আঘাত করে। তিনি তীব্র ব্যথা অনুভব করেন, কিন্তু লুথারকে ছাড়েন না। তারপর সে তার পা থেকে মুকুটটি টেনে নিয়ে তাকে ছুরির আঘাত করে। লুথার সেখানে মারা যায় এবং অবশেষে নিনা এবং তার মেয়ে পালিয়ে যায়। নিনা এখন শান্তিতে আছে। পরের দিন সকালে তিনি লুথারের গাড়িতে চলে যান। গল্পের শেষে আমাদের বলা হয় যে প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ অদৃশ্য হয়ে যায় এবং কখনো খুঁজে পাওয়া যায় না। আর এই গল্পটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন আরো অসাধারণ মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি অন্য কোনো এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ধন্যবাদ।